হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু রয়েছি আপনাদের সাথে বঙ্গ কথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন তারা তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন, তারা তান্ত্রিক ও সব সাধনা। গল্পটা শুরু করার আগে এক ছোট্ট আপডেট দিয়ে রাখি। আমাদের চ্যানেলে মার্চ মাস থেকে আসতে চলেছে একটা নতুন তান্ত্রিক সিরিজের দিগম্বর ঠাকুর নামক এক সিরিজ আমরা শুরু করতে চলেছি। আশা রাখছি সেই সিরিজটাও আপনাদের ভালোবাসা পাবে। বেশি কথা না বলে আজকের গল্প শুরু করছি। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও সব সাধনা। ভীষণ ঘোর একটা সন্ধ্যা। হালকা হালকা শীতও পড়েছে। মাঝের বেশ কিছুদিন ব্যস্ততার কারণে তারানাথের বাড়ি যেতে পারিনি, তবে আজ যেন সে পথ আমাদের টানছে। অগত্যা আলসেমি ঝেড়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম আমি আর কিশোরী। যদিও মনে মনে জানি তারানাথের বাড়ি গিয়ে খানিক মুখ ঝামটা শুনতেই হবে। এতদিন দেখা দেয়নি, নিশ্চয়ই রেগে গেছে তারানাথ। গায়ে একটা হালকা চাদর জড়িয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। এখন সন্ধ্যার দিকে তারানাথ একাই থাকে। মনে খানিকটা সাহস সঞ্চয় করেই দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। দরজা ভেজানো ছিল, তাই প্রবেশ করতে কোনো অসুবিধা হয়নি। তারানাথের সামনে গিয়ে দাঁড়াতেই সেই গম্ভীর গলায় অবজ্ঞা শুনলাম যেন। না, মুখ না তুললেও তারানাথ এখনো দিব্যি বুঝতে পারে তার সামনে এসে কে দাঁড়িয়েছে। তা আজ হঠাৎ এই পথে কি মনে করে? মাঝে বেশ কিছুদিন কাজের জন্য আসতে পারিনি, আজকে একটু সময় পেতেই চলে এলাম। আসলে পরিস্থিতি হালকা করতে খানিক হেসে উত্তর দিলাম, যদিও জানি এর উত্তরে তারানাথ কি বলতে পারে। মানুষ কত ব্যস্ত, আর এই ব্যস্ততাই হয়েছে কাল। তারানাথের ঘোরালো কথা বুঝতে মোটেই অসুবিধা হয় না আমাদের। দিনের পর দিন ধরে তারানাথের স্বভাব বুঝতে বুঝতে এখন আমরা জানি এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়। তারানাথের কথার উত্তর আমি দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কিশোরী বলে উঠল, আপনাকে আজকে খুব চিন্তিত মনে হচ্ছে। কি নিয়ে এত চিন্তা করছেন শুনি, জানতে পারি? একটু আগে একটা বাচ্চা মেয়ে এসেছিল, তার কথা শুনেই পুরনো দিনের একটা ঘটনা যেন চোখের সামনে ভেসে উঠল। সেসব দিন মনে পড়লে আমার গায়ে একেবারে কাটা দেয়। তারানাথের সামনে বাবু হয়ে বসে পড়লাম আমরা। তারানাথ ভারী অদ্ভুত মানুষ। তার গোটা জীবনে অভিজ্ঞতার শেষ নেই, আর সে অভিজ্ঞতা তিনি ভাগ করে নেন আমাদের সঙ্গে। এই যে তারানাথের চিন্তিত মুখ, সেখানেই যেন লুকিয়ে আছে এক গুচ্ছ পুরনো দিনের স্মৃতি। আজও তেমনই একটি গল্প শোনার লোভে তারানাথের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলাম, তা সেই ঘটনা কি একবার বলা যায়? আমরা কিন্তু অপেক্ষায় আছি। আপনার ইচ্ছে হলে সেই ঘটনা একবার বলতে পারেন। এই এতক্ষণ পর মুখ তুলে তাকালো তারানাথ। তার কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। গলায় একটা রহস্য টেনে এসে বলল, শুনবে বলছো? বেশ, তবে শোনো। তুমি তো জানো আমি আমার এই জীবনে, এতদিনের জীবনে ভূত প্রেত আত্মাদের কম মুখোমুখি হইনি। এমন অনেক ঘটনা এখনো আমাকে তাড়া করে বেড়ায়। আমার মনে হয় সেই ঘটনা হয়তো সেখানেই শেষ হয়নি, তার আরো কিছু বাকি আছে। ওই কথায় আছে না, তার শেষ বলে শেষ নেই। আপনার কথায় ভারী রহস্য লাগছে, একটু খুলে বলা যায়? নয়তো আমরা কিন্তু এবারে সবটাই গুলিয়ে ফেলছি। জানি না এই ঘটনা শুনলে তোমার ঠিক কি প্রতিক্রিয়া হবে, তবে শুনতে চাইছো যখন তখন শুনেই দেখো। আমি খুব কম বয়সেই বাড়ি ছেড়েছি। পরিবারের প্রতি সেরকম টান আমার যে ছিল তা বলা যায় না। এই পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে এবার ঝুলি পূর্ণ হয়েছে শত সহস্র অভিজ্ঞতায়। কত রাত যে শ্মশানে কাটিয়েছি, কত মৃতদেহের সংস্পর্শে এসেছি, আর তার বোধ হয় হিসেব নেই।
তন্ত্রমন্ত্র শিখতে যখন শুরু করি এক অমোঘ মায়ায় জড়িয়ে পড়ি, যেন আমি এর জন্যই তৈরি হয়েছিলাম, অথবা তন্ত্র মন্ত্র কোথাও থেকে আমাকে খুঁজে নিয়েছে। তবে আজ যে কথা বলবো, এই ঘটনা সেই সময়কার যখন আমি সব সাধনায় রীতিমতো পটু হয়ে উঠেছি। এবার এক বিশেষ তিথিতে আমি সব সাধনায় আয়োজন করি। আমি ঠিক করি সেদিন শ্মশানের একটি বিশেষ জায়গায় সমস্ত আয়োজন সম্পূর্ণ করে গভীর রাতে সব সাধনায় বসি। সেদিন সাধনার সময় বিন্দুমাত্র কোনো বাধা বিপত্তি ঘটেনি, আর আমি তখন শিখে গেছি সাধনার কলা কৌশল। তখন গভীর রাত, আশেপাশে বিন্দুমাত্র কোনো শব্দ নেই। আমি একাগ্র চিত্তে আমার সাধনার কাজ সম্পূর্ণ করলাম। তবে কিছুটা অবাকও হয়েছি। অবাক হয়েছি এই কারণে যে সেদিন বিন্দুমাত্র বাধা বিঘ্ন ছাড়াই সাধনার কাজ সম্পূর্ণ হলো। তবে আমার মন বলছিল যেন এখনো কিছু বাকি আছে। তবে মনকে শান্ত করে নিজের বিশ্রামের ব্যবস্থা করলাম। কিন্তু এরপর যা ঘটতে লাগলো সেইটা ছিল ভারী আশ্চর্যের। এমনটা যে ঘটবে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কি ঘটেছিল তারপর? সাধনার পরের দিন থেকে একে একে ঘটনাগুলো ঘটতে লাগলো। এই ঘটনাটা পরের দিনের। আমি যে গ্রামে সাধনা করছিলাম সেখানেই থাকছিলাম। শ্মশানের কাছে একজন তান্ত্রিকের কুড়ে ঘরে দিন দুয়েক থেকে ঠিক করেছিলাম অন্যত্র গমন করব। কিন্তু তার আগেই এক আশ্চর্য ঘটনা দেখে আমার অবাক হওয়ার সীমা রইল না। বলা ভালো, পরের দিন রাত থেকেই এক অদ্ভুত উপস্থিতি যেন আমি টের পেতে থাকলাম। আর সেটা ঘটতে লাগলো এই গ্রামেই। আমি যে গ্রামে ছিলাম তার নাম ছিল কাজল দিঘি। আমি তো আগেই বললাম, কাজল দিঘি গ্রামে আমি একজন তান্ত্রিকের কুটিরে ছিলাম। সেখানে পাশাপাশি দুটি ঘর। আমি আসার আগে সেই ঘর ফাঁকা ছিল। আমি আসার পর সেখানে মাসখানেক থাকবো বলে ঠিক করি। আমি যার বাড়িতে ছিলাম তিনি রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়তেন, কিন্তু আমার তো অনেক রাত অবধি জেগে থাকা স্বভাব। আমি যেদিন সব সাধনা করেছিলাম তার কয়েকদিন পর আমার বিশেষ কাজ ছিল না, তাই সেই রাতে আমি কুটিরের বাইরের চাতালে বসেছিলাম। তখন আন্দাজ প্রায় মাঝরাত। বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ আমার মনে হলো একটা ঝোড়ো হাওয়া আমার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। এই ধরনের ঝোড়ো হাওয়া আমি এর আগেও দেখেছি, আর এই ধরনের হাওয়া কি অর্থ তাও আমি জানি। তাই সতর্ক হয়ে বসি। কিন্তু একবার নয়, পরপর 4-5 বার এরকমই ঘটনা ঘটল। সেদিন ছিল পূর্ণিমা। আমার কি মনে হতে আমি কাজলা দিঘির পাশে গিয়ে দাঁড়াই। আমি সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হই। কাজলা দিঘির সিঁড়িতে এক নারী মূর্তি বসে। আমার মনে হলো যেন সে এই ঝোড়ো হাওয়ার উৎস হলো এই নারী মূর্তি। আমি স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হলো আমি যেন কিছুর অপেক্ষা করছি। তবে আমাকে খুব বেশি অপেক্ষা করতে হলো না। যা দেখলাম, এই রাতে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কাজলা দিঘির পাড়ে বসে থাকা ওই নারী মূর্তি বিশেষ কোনো কারণে মুখ ফিরিয়ে তাকায়, আর তাতেই আমি দেখতে পেলাম ওই নারী মূর্তি আর কেউ নয়, আগের রাতে যে সবের উপর আমি সাধনা করেছিলাম ঠিক সেই নারী। অর্থাৎ সে মৃত, কিন্তু একজন মৃত ব্যক্তি এইভাবে রাতের অন্ধকারে দিঘির ধারে কি করছে? আমি মৃত ব্যক্তির আগে অনেক দেখেছি, কিন্তু এমন জীবিত ব্যক্তির মতো হাব ভাব আমি আগে তো দেখিনি।
তবে সেদিন রাতে আমি আর নারী মূর্তির সামনে গিয়ে দাঁড়াইনি। আমার মনে হলো ফিরে যাওয়া দরকার। তবে পূর্ণিমা রাতের মায়া কাটিয়ে আমি নিজের কুটিরে ফিরে আসি। ঠিক করি পরের দিন এই গ্রামে আমি খোঁজ নেব। যে মৃতদের সঙ্গে আমি সাধনা করেছি সে যে এই গ্রামের মেয়ে সে খবর আমি আগে পেয়েছিলাম, কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল আর মৃত্যুর সময় কোনো দোষ পেয়েছিল নাকি সে কথা আমার জানা দরকার। ওই রাতে আমি আত্মাকে আর বিরক্ত করিনি, ধীরে ধীরে নিজের কুটিরে গিয়ে ফিরে আসি। পরের দিন সকাল হলো, কিন্তু আগের রাতের কথা আমি ভুলতে পারিনি। ঘুম থেকে উঠে গ্রামে বেরিয়ে পড়ি, খোঁজ করতে থাকি মৃত ওই নারীর মৃত্যু কিভাবে হয়েছিল। আর খোঁজ করতে করতে আমি তার বাড়ি অবধি পৌঁছে যাই। জানতে পারি মেয়েটা অপঘাতে মরেছে, আত্মহত্যা করেছিল সে। অর্থাৎ মেয়েটার অতৃপ্ত আত্মাই গ্রামে রয়ে গিয়েছে। আমার মনে কিছু একটা উত্তর পেয়ে শান্ত হয়। যে সবের সাথে আমি সাধনা করেছিলাম তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তাই আত্মঘাতী এই রমণীর আত্মার যথাযথ মুক্তির ব্যবস্থা করাও দরকার। আর সেই কথা বলতে ওই রমণীর বাড়ির লোকেরা আমায় অনুরোধ করে যে কার্য যেন আমি করি, আর তার জন্য ওনারা আমার কাছে ঋণী হয়ে থাকবেন। তবে ওনাদের কথা আমি ফেলতে পারিনি। ঠিক করি একটি যজ্ঞের বন্দোবস্ত করব, আর সেটা একদিনের মধ্যেই। তাহলে কি আপনি পরের দিনই যজ্ঞের বন্দোবস্ত করেছিলেন? হ্যাঁ, আর এই যজ্ঞের বেশ কিছু নিয়ম ছিল, বলা যায় কড়া নিয়ম। সেই নিয়ম না মানলে আত্মার মুক্তি যেমন হবে না, ঠিক তেমন ভাবেই যজ্ঞের অংশগ্রহণকারীদের জীবনে নেমে আসবে বিপদের ছায়া। যজ্ঞের শেষে আত্মা এসে দেখা দেবে, তবে তার শত ডাকে পিছন ফিরে তাকানো চলবে না, তা সে যেভাবেই ডাক দিতে থাকুক না কেন। বেশ, তারপর কি হলো? হ্যাঁ, সে কথাই বলছি। পরের দিন যথাসময়ে যজ্ঞ আরম্ভ হলো। মেয়েটির পরিবারের সকলেই উপস্থিত। প্রায় ঘন্টা 5 যজ্ঞ শেষে আমি যখন ক্লান্ত, ঠিক সেই সময় বাকি রইল আসল কাজ। আত্মাকে চির মুক্তি দিতে হবে, আর তার জন্য আমি মন্ত্রপাঠ শুরু করি। ধীরে ধীরে সকাল গড়িয়ে সন্ধ্যা নামে। আমি নির্দেশ দিই এই চত্বরে যেন মেয়েটির বাড়ির লোক ছাড়া আর কেউ না থাকে, তা না হলে সকলের বিপদ হবে। যাদের থেকে মেয়েটির মায়া কাটিয়ে ফিরে যাওয়া জরুরি, শুধুমাত্র তারাই যেন এখানে থাকে। এই নির্দেশ দিয়ে আমি আবার মন্ত্রপাঠ শুরু করে দিই, আর এভাবেই দিন গড়িয়ে রাত চলে এলো। আমি তখন প্রায় যজ্ঞের শেষ সীমায় এসে পৌঁছেছি, আর মাত্র কিছু মন্ত্রপাঠ বাকি। মেয়েটির বাড়ির লোকের দিকে তাকিয়ে আমি বলি, আপনারা একটি দমকা হাওয়ার স্পর্শ পাবেন, একটি ডাক শুনতে পাবেন। তবে হ্যাঁ, সেই ডাক শুনে মোটেও পিছনে ফিরে তাকাবেন না, তাহলে কিন্তু ক্ষতি হবে। খুব পরিচিত স্বর সেই ডাক ভেসে আসবে খুব কাছ থেকে, তবে মনে রাখবেন খবরদার পিছনে ফিরে তাকাবেন না। আর এই বলে আমি জোরে জোরে মন্ত্র পড়তে থাকি। আর ঠিক তখনই সেই বাতাস আমাদের সবাইকে ছুঁয়ে যায়। সেই স্থানে মেয়েটির বাবা মা আর দাদা ছাড়া কেউ নেই। গোটা গ্রাম তখন থমথমে। অনেকেই বুঝে গিয়েছিল যে এখানে এক কঠিন যজ্ঞ হচ্ছে, আর তাই এই যজ্ঞের ধারে কাছে কেউ আসেনি। আমি যে যজ্ঞ করেছিলাম সেই যজ্ঞের নিয়ম অনুসারে মৃত ব্যক্তির পরিবারের মানুষজনদের চোখ বন্ধ করে একটানা বসে থাকতে হয়, আর এ ছিল যেন ধৈর্যের পরীক্ষা। অবশেষে এলো সেই মুহূর্ত। আমি প্রত্যেককে নির্দেশ দিলাম আগামী 30 মিনিটের জন্য দু চোখের পাতা যেন না খোলে, কারণ মৃত ব্যক্তি শেষবারের জন্য একবার হলেও আসবে। তার উপস্থিতি আমরা সবাই টের পাবো, কিন্তু সে যেন
আমাদের ইন্দ্রিয় বশ করতে না পারে, আর তাহলে সে যাওয়ার আগে কোনো প্রিয় ব্যক্তিকে টেনে নিয়ে যাবে। আমার নির্দেশ মেনে ওনারা 3 জন চোখের পাতা বন্ধ করলেন, আর আমিও চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। ঠিক এমন সময় আমি বুঝতে পারলাম যে সে এসেছে। মেয়েটার বয়স ছিল 15 কি 16 বছর। অতএব সে তখনও কিশোরীর বেলায়। কিন্তু কোন কারণে যে সে অপঘাতী হয়েছিল তা জানার জন্য কোনো প্রশ্ন আমি করিনি, কারণ এই প্রশ্নের উত্তর আমি চাইনি। যাই হোক, এই সময়টা আমার স্নায়ু টান টান করে থাকতে হতো। গোটা নিয়ন্ত্রণ আমার হাতে। একটু এদিক থেকে ওদিক হলে কারোর একটা প্রাণ সংশয় হবে। প্রত্যেকেই নিশ্চুপ হয়ে বসে আছে। একটা শীতল বাতাস আমার কাছে এসে ছুঁয়ে গেল। তার মুহূর্ত খানেকের মধ্যেই বাতাসের মধ্যে কোত্থেকে ভেসে এলো একটা কিশোরীর গলার স্বর। দাদা, এই দাদা, আমায় দেখতে পাচ্ছিস? মা, ও মা, আমায় দেখতে পাচ্ছ তুমি? বাবা, এই দেখো, আমি তোমার পারুল। তোমরা আমায় দেখতে পাচ্ছ না? একদম জীবিত ব্যক্তির মতোই কথা বলতে থাকলো মৃত মেয়েটি। এমন সময় প্রিয় মানুষদের চোখ বন্ধ করে বসে থাকা সত্যি কষ্টকর। আমি বেশ বুঝতে পারলাম ওনারা চোখ বন্ধ করে আছেন ঠিকই, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। প্রত্যেকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতির সম্মুখীন যে কখনো হতে হবে পারুলের পরিবার তা ভাবেনি। এবার সে দমকা বাতাস যেন চারদিকে ছুটে বেড়াতে লাগলো। আমি বেশ বুঝতে পারলাম মেয়েটি তার পরিবারের লোকজনের আশেপাশেই ঘোরাঘুরি করছে, আর সেই একই রকম গলার স্বর বাবা, মা ও দাদাকে ডেকে চলছে। বলতে গেলে আমারও ভারী কষ্ট হচ্ছিল, কিন্তু মেয়েটিকে মুক্তি দিতে হবে। তাই আমি মন্ত্র পড়ার গতি আরো বাড়িয়ে দিলাম। এবার যেন মেয়েটি কাঁদতে লাগলো। পৃথিবী ছেড়ে সে যেতে চায় না, তাহলে কেন এমন কঠিন পথ বেছে নিল? মৃত্যুর আগে মৃত্যুর এই ভয়াবহতা সে হয়তো বুঝতে পারেনি। আমি কড়া স্বরে নির্দেশ দিলাম, তুই এবার বিদায় নে, অনেক হয়েছে। পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নে তুই। আমার কথা শেষ হতে না হতেই মেয়েটি উত্তর দিল, না, আমি যেতে চাই না। আমি এখানেই থাকবো। আমি আমার বাড়িতে থাকবো। আমি এই গ্রামেই থাকবো। আমি কাজল দিঘিতে থাকবো। তুমি আমায় কিছুতেই তাড়াতে পারবে না, কিছুতেই না। কিন্তু আমিও নাছোড় বান্দা। ও থাকলে এখানে ক্ষতি করবে, তাই আমি আমার শেষ অস্ত্র প্রয়োগ করলাম। এতক্ষণ মন্ত্র পড়ে রাখা জল দ্রুত ছিটিয়ে দিতে লাগলাম। বেশ বুঝতে পারলাম পারুলের যাওয়ার ইচ্ছে ছিল না। এই জল তাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে একবার শেষ কামড় সে দিয়েই যেত। আমি বেশ বুঝেছিলাম এই আত্মা এত সহজে মেনে নেওয়ার পাত্রী নয়। এতক্ষণ সকলেই চোখ বন্ধ করেছিলেন, কিন্তু পারুল এবার নিজের গায়ের শক্তি প্রয়োগ করতে লাগলো। নিজের দাদাকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো। কোথায়? এ কথা বোঝার উপায় আমার ছিল না, তবে এক ইন্দ্রিয় দিয়ে শুনতে পেলাম সে চিৎকার করে বলছে, এই বাঁচাও, বাঁচাও আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে পারুল, আমাকে ছেড়ে দে। তুই মরেছিস, আমাকে নিয়ে মরবি। ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। মুহূর্তের মধ্যে গোটা পরিস্থিতি যেন এলোমেলো হয়ে গেল। তবু আমার নির্দেশ মেনে কেউ চোখের পাতা খোলেনি। চারদিকে যেন প্রলয় নৃত্য চলছে। আমি একটা সীমারেখা টেনে রেখেছিলাম। পারুল যদি ওর দাদাকে নিয়ে তার বাইরে চলে যেত, তাহলে আমি তাকেও বাঁচাতে পারতাম না। তাহলে কিভাবে বাঁচালেন তাকে? আমার আন্দাজ ছিল ঠিক কত পা এগোলে ওই সীমারেখার কাছে আমি পৌঁছাতে পারবো। সেই আন্দাজ মেনে পৌঁছে গেলাম ওই
সীমারেখার কাছে, আর তারপর হাতের মুঠোতে থাকা সাদা রঙের ছাই সেখানে ছড়িয়ে দিলাম। আর পরক্ষণেই শুনতে পেলাম এক তীব্র চিৎকার, একটি দেহ হুমড়ি খেয়ে পড়ার শব্দ, আর তার সঙ্গে সঙ্গে পারুলের পরিবারের তারস্বরে কেঁদে উঠল। আমি বুঝলাম পারুল বিদায় নিল, যাওয়ার আগে নিজের দাদাকে ছেড়ে রেখে গেল। ঘটনার পর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জটিল এক যজ্ঞ অবশেষে সম্পূর্ণ হল। সেদিন রাতে আমি আবার তান্ত্রিকের কুটিরে ফিরে আসি। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। গ্রামের কয়েকজন মানুষ এসেছিলেন আমার কুটিরে, রাতের জন্য ফল পাকড় দিয়ে গেলেন। পারুলের মা বাবাও আমাকে অনেক ধন্যবাদ জানালেন। সেদিন প্রচণ্ড পরিশ্রম হয়েছিল, তাই রাতে কুটিরে ফিরে দু চোখ বন্ধ করতেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। আর মনে হলো ঘুমের মধ্যেই যেন স্বপ্ন দেখছি, কিন্তু সত্যি কি সেটা স্বপ্ন ছিল? আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছিল পারুল। তার দু চোখ থেকে এখনো হাজারো প্রশ্ন জড়িয়ে। তারা আধো আধো গলায় সে যেন এক নাগারে হাসতে লাগলো। আমি ঘুমের ঘোরে তাকে জিজ্ঞেস করলাম সে কিছু বলতে চায়। কোনো উত্তর দেওয়ার আগেই সে মিলিয়ে গেল। আমি ধর্মর করে ঘুম থেকে উঠে বসলাম। তখন প্রায় মধ্যরাত্রি। কি মনে হতে কুটির ছেড়ে বেরিয়ে এলাম, ছুটে গেলাম কাজল দিঘির পাশে। আর সেখানে আসতেই এই মধ্যরাতে যেন আমার শিরায় কম্পন ধরে গেল। কাজল দিঘি ওই সিঁড়িতে বসে রয়েছে পারুল। আমি কি ঠিক দেখছি নাকি ভুল দেখছি? এত বড় একটা যজ্ঞ কখনোই বিফলে যেতে পারে না, সেই বিশ্বাস তো আমার ছিল। তাহলে এটা কি দেখছি? সত্যি ও পারুল তো, নাকি নাকি অন্য কেউ? পারুলের মুক্তি হয়েছে, তাহলে ও কে? আমি ধীর পায়ে দিঘির সিঁড়ির কাছে এগিয়ে গেলাম। তারপর ডাকলাম, পারুল। আমার ডাকে চমকে পিছনে ফিরল মেয়েটি। এ পারুল ছাড়া আর কেউ হতেই পারে না। আজ সকালেই পারুলের বাড়িতে তার একটা ছবি দেখেছি। তার দাদা নিজে হাতে বোনের ছবি এঁকে রেখেছে, যাতে কেউ কখনো পারুলকে ভুলে যেতে না পারে। এই মেয়েটি সেই পারুল যে মৃত, যার আত্মা আজ সকালেই আমি মুক্তি দিয়েছি। আমার সমস্ত উত্তর যেন হারিয়ে গেল। তবুও আমি প্রশ্ন করলাম, তুমি এখানে কিভাবে এলে? আমার এই প্রশ্নের উত্তরে মেয়েটি ঠোঁটের কোণে হাসি খেলে গেল। খুব ধীর স্বরে বলল, আমি তো এখানেই থাকি, কাজল দিঘিতে। আমার বিস্ময়ের অন্ত রইল না। শুনেছিলাম পারুল এই কাজল দিঘিতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে, আর এই মেয়েটিও বলছে সে এখানেই থাকে। কিন্তু আমার বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই দেখলাম আমার সামনে আর কেউ নেই। পারুল অদৃশ্য হয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? সেটাই ছিল আসল প্রশ্ন, যা নিয়ে আমি চিন্তায় পড়লাম। এরই মধ্যে একটা এমন খবর শুনলাম যা আমার চিন্তাকে দ্বিগুণ করে দিল। পরের দিন সকাল হতেই গ্রামের জমিদার বাড়ি থেকে স্বয়ং জমিদার বাবু ছুটে এলেন। জমিদার গিন্নি আগের দিন সেই যজ্ঞের কথা শুনেছিলেন, কিন্তু যজ্ঞের পর আর যা যা ঘটেছে তার বিন্দু বিসর্গ আমি কাউকে কিছু জানাইনি। খালি আমার মনে হচ্ছিল কোথাও একটা ভুল হচ্ছে, আর সেই ভুলকেই আমি খুঁজে চলছিলাম ঠিক করব বলে। এরই মাঝে জমিদার বাবু এমন আকস্মিক আবির্ভাব দেখে ভারী অবাক হলাম। উনি আমার কুটিরে এসে বসলেন, তারপর ওনার কথা শুরু করলেন। নমস্কার বাবা, আমি আপনার কাছে বড়ই বিপদে পড়ে ছুটে এসেছি। আশা করছি আপনি আপনি আমার এই অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারবেন। বলুন কি সমস্যা, আমি শুনছি। হ্যাঁ দেখুন, মানে আমাদের পরিবারে না পরপর দুজন অপঘাতে মারা গেল।
খুবই অদ্ভুত ব্যাপার জানেন। ওরা দুজনেই ওই ছাদ থেকে পড়ে মারা গেছে দুপুরের একটা নির্দিষ্ট সময়। আমি আমি ঘড়ি ধরে দেখেছি, ঠিক একই সময় ওরা মারা গেছে। একজন আমার বোন অতসী, আর একজন আমার বহু পুরনো দিনের রান্নার চাকরানি মিনতি। আমাদের তো ওই অনেক উঁচু বাড়ির ছাদ, তাই ওখান থেকে এমনভাবে নিচের দিকে পড়েছে যেন দেখে মনে হয় কেউ ওদের ওই ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আপনাদের কি কোনো পুরনো শত্রু রয়েছে নাকি? না 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 না, তেমন আর কে থাকবে। বিশ্বাস করুন, ওই কাজল দিঘির প্রত্যেকটা মানুষ আমাদের বড়ই ভালোবাসে, শ্রদ্ধা করে। তাছাড়া আমাদের পরিবারে এমন কেউ নেই যে আমাদের এত বড় ক্ষতি করতে পারে। সত্যি এমন কেউ নেই যে খুন করতে পারে। আমাদের সবার কেমন যেন মনে হচ্ছে কোনো এক আত্মার কুনজর পড়েছে আমাদের এই পরিবারের ওপর। সত্যি বলতে আমি না এসব খুব একটা বিশ্বাস করি না, কিন্তু এখন যা দেখছি তাতে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। সন্ধে হলেই ঘরের সব আলো না নিজে নিজে নিভে যাচ্ছে, ওই দু একটা বাতি মাত্র রাস্তার দিকটায় জ্বলছে। অথচ জানেন, কোথাও কোনো সমস্যা নেই। আপনি যদি একবার আমাদের এই বাড়িতে যান না, তাহলে আমরাও মানে না মন থেকে একটু শান্তি পাই। হ্যাঁ, বড় শান্তি পাই। আপনি দু একদিন বরং ওখানে গিয়ে থেকে আসবেন। অতসীর মৃত্যুতে না আমরা সবাই খুব কাতর হয়ে পড়েছি। শুনলাম আপনি নাকি এর আগে ওই পারুলের আত্মাকে মুক্তি দিয়েছেন। আমাদের পরিবারে কোনো আত্মার ছায়া পড়ল কিনা আপনি তার সমাধান করে দিন বাবা। আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে, চিরদিনের জন্য। এই বলে 2 হাত জোড় করলেন জমিদার বাবু। আমি ওনাকে আশ্বাস দিলাম, আজ সন্ধ্যার পর আমি জমিদার বাড়ি যাব। 2-1 দিনের মধ্যেই ও বাড়ি থেকে অশুভ আত্মাকে আমি বিদায় জানাবো। যদি সত্যি ওই বাড়িতে আত্মার প্রকোপ থেকে থাকে, আর হ্যাঁ, সামনে শুক্লপক্ষের রাত, আমার মন বলছিল এই রাতে কিছু না কিছু একটা ঘটবেই। তাহলে আপনি গেলেন জমিদার বাড়ি? সেদিন সন্ধ্যায় আমি জমিদার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমার তেমন কিছুই মনে হয়নি। আমি একটা মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম বাড়ির চারদিকে, আর বললাম এটা অশুভ প্রকোপ কমে যাবে। এরই মাঝে আমার বিশেষ সাধনা ছিল, তাই কয়েকদিনের জন্য আমি বিদায় নিই। শুক্লপক্ষের রাতের দিকে ঠিক 1 দিন আগে জমিদার বাবু আবার এলেন। হ্যাঁ বাবা, আপনি শিগগিরই চলুন বাবা। আবার ছোট ভাই অনন্ত ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সে এক নাগাড়ে বিড়বিড় করে চলেছে, শুধুই বলে চলেছে সে নাকি পারুলকে দেখেছে। আপনি বলুন তো বাবা, তা কি করে সম্ভব? পারুল তো মারা গেছে, আর আপনি নিজে তাকে মুক্তি দিয়েছেন। সে কিভাবে আমাদের বাড়িতে আসবে? আর কেনই বা আসবে? জীবিত থাকাকালীন সে কখনো জমিদার বাড়িতে তো আসেনি। তাহলে কি সেই আমাদের পরিবারের মানুষদের এভাবে একে একে মারছে? হ্যাঁ, কিন্তু তাতে তার কি লাভ? আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি চলুন, দয়া করে চলুন, কিছু একটা সমাধান বলে দিন। একটু দয়া করুন আমাদের বাবা, একটু দয়া করুন। জমিদার বাবু কিভাবে চিন্তায় দেখে আমার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। আমি তো অস্বীকার করতে পারি না যে সেদিন রাতে কাজল দিঘির পাড়ে পারুলকে আমিও দেখেছিলাম, কিন্তু এত সব কিছুর মধ্যে সেসব কথা আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ ফের মনে পড়ে গেল জমিদার বাবু বলতে। আমি ঠিক করি আজ এবং কাল, অর্থাৎ শুক্লপক্ষ কাটিয়ে তবেই আমি জমিদার বাড়ি থেকে বেরোবো। আর এখান থেকেই আমার মন বলছে জমিদার বাড়ি সেই পারুলের রহস্যের সুতো বাঁধা আছে, তাই তার খোঁজ করতে এই 2 দিন আমাকে সেখানে থাকতেই হবে। আমি তড়িঘড়ি সেখানে রওনা দিলাম। কিন্তু জমিদার বাড়ি গিয়ে সব কেমন যেন এলোমেলো মনে হলো। জমিদার বাবু ছোট ভাইয়ের ঘরে গেলাম। অনন্তবাবু বিছানায় শয্যাশায়ী, বিড়বিড় করে গিয়ে যেন কথা বলে চলেছেন। আমি তার পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি বললেন,
আমি বাড়িতে পারুলকে দেখেছি। ও মেরেছে আমার দিদিকে, ও মেরেছে মিনতিকে, আর এবার আমার পালা। ও আমাকেও বাঁচতে দেবে না, ও আমার আয়ু কেড়ে নেবে। ও ফিরে এসেছে আমাকে মারার জন্য। আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। অনন্তবাবুর কথা শুনে আমি খুব অবাক হলাম। কে ফিরে এসেছে, কেন ফিরে এসেছে? সে পারুল কিভাবে হবে? আর পারুল কেনই বা অনন্তবাবুকে মারতে চায়? এতগুলো প্রশ্ন মনে এলেও আমি কোনো প্রশ্ন ওনাকে করিনি। ওনাকে ঘুমাতে দিয়ে আমি সেই ঘরে চলে এলাম যে ঘরে আমাকে বরাদ্দ করা হয়েছে থাকার জন্য। আমার কিছু মন্ত্র পাঠ করতে হবে। কাল শুক্লপক্ষের রাত, তার আগে আমি এই ঘর থেকে বেরোবো না। মন বলছে যা ঘটার কাল রাতেই ঘটবে। আপনি কি তাহলে 1.5 দিন ধরে এক ঘরে বন্দী হয়েছিলেন? না, একে বন্দি বলা যায় না। যখন আমি মন্ত্রপাঠ করি তখন আমার বন্দিত্ব অনুভব হয় না। এই সময়টা যে কোথা থেকে বেরিয়ে যায় সেই অনুভূতি আসে না। যাই হোক, অবশেষে উপস্থিত হলো শুক্লপক্ষের রাত। আমার নির্দেশে এই রাতে সবাই তার ঘরে কোনো শব্দ না করে অবস্থান করবে। আমি এমন এক মন্ত্র পাঠ করব যে মন্ত্র আত্মাকে টেনে নিয়ে আসবে। আমি পড়লাম, পারুল যদি এখন এই বাড়িতে থেকে থাকে তাহলে সে এই মন্ত্রের টানে এড়িয়ে যেতে পারবে না। তাকে যে করেই হোক এখানে ফিরে আসতেই হবে। আর সবাইকে নির্দেশ দেওয়া আছে অনন্তবাবুর বিশেষ খেয়াল রাখতে। বাকি তো আমি আছি, আমি সবটা সামলাবো। জমিদার বাড়ির প্রশস্ত উঠোনে আমি মহাযজ্ঞের আয়োজন করি, যেখানে আমি একাই ছিলাম। নির্দেশ ছিল অনন্তবাবু মধ্যরাতে একাই যজ্ঞে আমার সঙ্গে অংশগ্রহণ করবে। আর তার যদি ওনাকে মারার থাকে তাহলে সে ছুটে আসবেই, আর তখনই তার মহাবিনাশের বন্দোবস্ত আমি করব। তবে তার আগে অনন্তবাবুর থেকে কিছু সত্যি কথা জানতে হবে। কি লুকিয়ে চলেছেন তিনি, সেই সত্যি না জানলে বাকি কাজ কঠিন হবে। গোটা সন্ধ্যা জুড়ে একবারও পারুল নিজেকে জানান দেয়নি, কিন্তু এই মধ্যরাতে সে যেখানেই থাকুক না কেন তাকে আসতেই হবে। নির্দেশ মতো অনন্তবাবু এলেন। চোখের কুণ্ডলির বিপরীত দিকে তাকে বসতে পড়লাম। চোখ খুলে সরাসরি ওনার দিকে তাকিয়ে আমি প্রশ্ন করি, আপনি কোন সত্যি লুকিয়ে চলেছেন? আজ এই সমস্ত সত্যি না বললে আপনার মৃত্যু কিন্তু অনিবার্য। তাই কোনো সত্যি না লুকিয়ে সব কথা বলুন। আমার কথা শেষ হতেই দুর্বল চিত্ত অনন্তবাবু শুরু করলেন নিজের কথা বলা। আমি আর আমার পরিবার পাপের শাস্তি পাচ্ছি। আজ থেকে বহু বছর আগে আমার দাদার ঘরে যমজ কন্যা সন্তানের আবির্ভাব হয়েছিল, কিন্তু সেই কন্যা সন্তানকে আমরা বাঁচতে দিইনি। আমরা ওই যমজ সন্তানকে পাচার করে দিই। এই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম আমি আর আমার বোন অতসী। আতুর ঘর থেকে সন্তানদের বাইরে বের করে এনেছিল মিনতি। আমরা ওদের বেঁচে দিয়েছিলাম, আর আবার বৌদিকে বলা হয়েছিল তিনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন। আমার মন বলছে ওদের একজনের পারুল, আরেকজনের কথা আমরা জানি না। অনন্তবাবুর কথা শেষ হতে না হতেই ঝড় শুরু হলো। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমি দেখলাম যে অনন্তবাবুর পিছনে এসে দাঁড়িয়েছে পারুল। এক নয়, দুজন পারুল। ভয়ে কুকড়ে গেছেন অনন্তবাবু। তার চিৎকারে একজোট হয়েছে জমিদার বাড়ির বাকিরা। অনন্তবাবুর মতোই সকলে ভয় পেয়ে গিয়েছে। আমি পারুলের চোখের দিকে তাকাই, সেখানে চলছে প্রতিহিংসার আগুন। এবার কথা বলল পারুল। কি ভাবছেন আমি অতৃপ্ত আত্মা? না, ভুল ভাবছেন আপনি। আমি পারুল নই, আমি শিউলি। এরপর পারুল বলতে লাগলো, দীর্ঘদিন এই গ্রামের বাইরে থেকেছি। এত বছর হয়ে গিয়েছে, তবু আমি আবার আসল পরিচয় জানতে পারিনি। তবে আমি যাদের কাছে বড় হয়েছি তাদের থেকে আমার পরিবার, বাবা মা সম্পর্কে জানতে পেরেছি। তারা তো এখন নিঃসন্তান, কিন্তু আমি তাদের আর নিঃসন্তান থাকতে দিতে চাই না।
আমি কাজলা দিঘিতে ফিরে আসি, আর যেদিন এলাম সেদিন আমার দিদি আত্মহত্যা করেছে। পারুলহীন কাজল দিঘিতে ফিরে এসেছে শিউলি প্রতিশোধ নিতে। যে আর যারা আমাদের জীবনটাকে শেষ করেছে, আমি তাদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। কথায় আছে না, রক্তের টান। আমার দিদি পারুল এই গ্রাম ছেড়ে যেতে পারেনি। কেন জানেন? আপনি যাদের নিয়ে যজ্ঞ করেছেন তারা কেউ তো ওর আপনজন নয়। আমি ওর আপনজন। আমি ওকে বিদায় দিইনি এখনো। রোজ কাজল দিঘির পাড়ে বসে ওকে আমি ডাকি। ওর সাহায্য ছাড়া আমি প্রতিশোধ নিতে পারবো না। তাই আমি যেদিন ওকে বিদায় জানাবো সেদিন ও এই গ্রাম ছেড়ে যাবে। একমাত্র সেদিন ওর মুক্তি হবে। চোখের নিমিষে একটা ছোড়া বের করলো শিউলি। অনন্তবাবুর শরীরে সেই ছোড়া সে প্রায় বসিয়ে দিতে যাবে, আমি তৎক্ষণাৎ যজ্ঞের কুণ্ড থেকে জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিলাম। চিৎকার করে পিছিয়ে গেল শিউলি। অনন্তবাবুকে দ্রুত সেখান থেকে ঘরে নিয়ে যাওয়া হলো। এরপর শিউলি নিজের বাবা মাকে পেয়ে খুশি হয়েছিল, কিন্তু তার অপরাধের সীমা ছিল না। খুনগুলো পারুল করেছিল, তাই শিউলির দোষ রইল না। শিউলি খুব নরম মনের মেয়ে। বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল ঠিকই, কিন্তু দারোগা বাবু এসে অনন্তবাবুকে ধরে নিয়ে যেতে সেই আগুন ধীরে ধীরে নিভে গেল। পরিবার ফিরে পেয়ে খুশি হলো শিউলি। জমিদার বাবু নিজের মেয়েকে এত বছর পর ফিরে পেয়ে ভীষণ খুশি হলেন। শেষমেশ পারুলের মুক্তির বন্দোবস্ত করলাম আমি। মুক্তি পেল পারুল। কাজল দিঘি তাদের মেয়েকে ফিরে পেয়ে আনন্দিত হল। আর এই ঘটনার দিন কয়েকের মধ্যেই আমি ফিরে এলাম। তারানাথ ওর কাহিনী শেষ করল। ঘড়ির দিকে তাকালাম আমরা। এবার উঠতে হবে, অনেকটা রাত হলো। তারানাথের থেকে বিদায় নিতে গেলে অভিমানে ভরা গলায় তারানাথ বললেন, তা আবার কবে দেখা পাবো শুনি? স্মিত হাসলাম। তারপর বললাম, খুব শিগগির আবার আসবো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প, পূর্বাশা চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও সব সাধনা। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। গল্পে কথকের ভূমিকায় অভিক, অন্যান্য চরিত্রে সৌরভ, তৃষা, দেবজিৎ এবং রাজ। গল্পে পোস্টারে ছিল আকাশ, সাউন্ডে ছিল অভ্র। গল্পটি কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।